এআই রিলেটেড ফেসবুক পেজ তৈরি করে ফলোয়ার অথবা ভিউজের শর্ত ছাড়াই সাথে সাথে পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আর হ্যাঁ, আমি কোনো ভুল তথ্য দিচ্ছি না। 2025 সালে এসে ফেসবুক এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, এখন আপনি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারলেই সাথে সাথে পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে এরকম একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। ফেসবুক পেজ অনেকেই তৈরি করতে পারেন, তবে অনেকেই অনেক ভুল করে ফেলেন। তাই আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো ভালো করে শুনবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে আবারও পাওয়ার জন্য। সো গাইস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। শুরুতে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো অবশ্যই এখানে আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন অল্প সময়ে পাওয়ার জন্য এমন একটি পেজ তৈরি করব, এখানে আপনাদেরকে এমন একটি আইডি বাছাই করতে হবে যে আইডিতে কোনো ভায়োলেশন, কোনো ইস্যু, কোনো ধরনের রিপোর্ট নাই, এবং এই আইডিতে আরও কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে। ধরেন শুরুতে আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করলাম। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে প্রোফাইলের যে নামটি দেখবেন সেটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে, এবং এই আইডিতে যে আপনাদের ডেট অফ বার্থ থাকবে মানে জন্ম তারিখ, সেটাও কিন্তু আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে এরকম একটি আইডি খুলতে হবে। তারপর এগুলো যদি ঠিকঠাক থাকে আমরা এখান থেকে চেক করে নিব যে আমাদের যে আইডিটা আছে এটাতে কোনো রিপোর্ট, ভায়োলেশন অথবা কোনো ধরনের সমস্যা আছে কিনা। সো আইডিতে যদি এরকম ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে দেরি করবে। সো গাইস, আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশনটিতে ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা একটু নিচে গিয়ে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন প্রোফাইল স্ট্যাটাস নামে যে একটি অপশন আছে, এই অপশনটির উপর আপনারা একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন আমার যে আইডিটা আছে এখানে কিন্তু ব্লু টিক মার্ক দেখাচ্ছে, মানে গ্রিন দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের আইডিতে কোনো সমস্যা নাই বিধায় এখানে গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। সো এখান থেকে আপনারা এটা চেক করে নেবেন যে আপনাদের আইডিতে এরকম গ্রিন টিক মার্ক আছে কিনা। তারপরে হোমে চলে আসবেন। এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে গিয়ে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন ইউআর অ্যালার্ট নামে একটি অপশন আছে। আবার উপরে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, মানে আপনাদের এখানে কোনো রিপোর্ট আছে কিনা, এবার অ্যালার্ট আছে কিনা। দেখেন আমি এখানে অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে, টিক মার্ক দেখাচ্ছে, মানে আমার আইডিতে কোনো ধরনের ভায়োলেশন নাই। তারপরে এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার এই অপশনটির উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন আমাদের আইডিতে কোনো রিপোর্ট আছে কিনা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নো রিপোর্ট দেখাচ্ছে, এখানেও টিক মার্ক দেখাচ্ছে। সো গাইস, এই কয়েকটা বিষয় যদি আপনাদের আইডিতে ঠিক থাকে তাহলে আপনারা এরকম একটি আইডি থেকে পেজ তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা করতে পারেন। সো গাইস, পেজ তৈরি করার জন্য আমরা মেনুতে চলে আসলাম। এখানে চলে আসার পরে দেখেন পেজেস নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের যদি পেজ খোলা থাকে সেগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে উপরে দেখেন ক্রিয়েট নামে একটি অপশন আছে। এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচে দেখতে পারবেন গেট স্টার্টেড, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে নামে পেজটি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি দেখেন এখানে লিখে দিতে বলতেছে পেজ নেম, মানে আপনি যে নামটি দিয়ে পেজ তৈরি করবেন সেই নামটি এই ঘরের মাঝে আপনারা লিখে দিবেন। তো আমি আমার পছন্দের মতো একটি নাম এখানে লিখে দিচ্ছি। নামটি লিখে দেওয়ার পর নিচে নেক্সট অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। অ্যাড ক্যাটাগরি লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করব, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা কন্টেন্ট ক্রিয়েট করব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেই জন্য আমরা উপরে থাকা যে ডিজিটাল ক্রিয়েটর অপশনটি আছে এই অপশনটির উপর আমরা ক্লিক করে দেব। তো আমি ডিজিটাল ক্রিয়েটর অপশনটিকে সিলেক্ট করে নিলাম।
তারপর আপনারা চাইলে এখান থেকে আরো কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে আর কোনো ক্যাটাগরি অ্যাড করব না, তাই নিচে নেক্সট অপশনটির উপর ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করে দিতে বলতেছে। আমার কোনো ওয়েবসাইট নাই, তাই আমি উপরে স্কিপ যে লেখাটি আছে সেই লেখাটির উপর ক্লিক করে দেব। দেখেন এখানে স্কিপ লেখা আছে, এই স্কিপে ক্লিক করে আপনারা স্কিপ করে নেবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেখেন এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো অ্যাড করতে বলতেছে। তো আমরা আমাদের পেজে যে কভার ফটো এবং প্রোফাইল পিকচার ব্যবহার করব, সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এখানে আপনারা যে ছবিগুলো ব্যবহার করবেন সেই ছবিগুলো এমন হতে হবে যেগুলো আগে কখনো ফেসবুকে ব্যবহার করা হয় নাই। মানে সেগুলোকে নতুনভাবে তৈরি করে সেখানে অ্যাড করতে হবে। মানে আপনি গুগল থেকে ডাউনলোড করে এখানে দিয়ে দিলেন, অথবা অন্যের আইডি থেকে ডাউনলোড করে এখানে পোস্ট করে দিলেন, অথবা আপনি ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট নিয়ে এখানে আপনি প্রোফাইল পিকচার দিয়ে দিলেন। এরকম ছবি যদি দেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আমি ছবি তৈরি করে রাখছিলাম আগে থেকেই, সেজন্য এখান থেকে ক্লিক করে আমি আমার প্রোফাইল ছবি এবং কভার ফটো অ্যাড করে নিচ্ছি। আপনারা এরকম ছবি তৈরি করে নিজেরা ইনটেক ছবি যেগুলো আগে কখনো ব্যবহার করা হয় নাই, এরকম ছবি এখানে অ্যাড করে নেবেন। সো গাইস, এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড হয়ে গেলে নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। দেখেন আমাদের কিন্তু পেজ খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এতটুকু কাজ কিন্তু আমরা অনেকেই পারি। তো তারপরে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, মানে আমরা বলছিলাম যে পেজটিকে কিভাবে আমরা এআই রিলেটেড বানাবো, অথবা আপনি যে কোনো টপিকের পেজ তৈরি করেন না কেন সেটাকে গ্রো করার জন্য, সেটাকে অল্প সময়ে ভাইরাল করার জন্য আপনাকে দুইটি সেটিংস অবশ্যই করতে হবে। এবং আমরা যখন নতুন পেজ তৈরি করি তখন কিন্তু সেটা ফেসবুকে সার্চ করলে শুরুতে আসে না। তো সেটা কিভাবে আপনি সার্চ করলে শুরুতেই আনবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন সেটিংসগুলো কিভাবে করবেন দেখে আসি। তার জন্য আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর এখানে ফেসবুক লগইন লিখে সার্চ করে দিবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফেসবুকের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের আইডিটাকে লগইন করে নেবেন। আমি আমার আইডিটাকে লগইন করে নিলাম। আইডিটা লগইন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা 3 ডট লাইনে ক্লিক করে একটু নিচে গিয়ে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। ডেস্কটপ সাইটটি অন করে নেওয়ার পর আপনার ফেসবুকটা কম্পিউটারে লগইন করলে যেরকম আসবে এরকম চলে আসবে। সো গাইস, তারপর আপনারা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর একদম কর্নারে চলে যাবেন। কর্নারে দেখবেন আমাদের যে ফেসবুক প্রোফাইল আইকনটি দেখাবে। এখান থেকে আপনাদের যে পেজটি আছে সেটা এখান থেকে সুইচ করে নেবেন। মানে যে পেজের সেটিংস করবেন সেই পেজটি এখান থেকে সুইচ করে নেবেন। তো আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পরে এখান থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করে আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে অ্যাবাউট নামে একটি অপশন পেয়ে যাবেন। অ্যাবাউটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পারবেন কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা আপনাদের ঠিকানা অ্যাড করে দেবেন, ফোন নাম্বার অ্যাড করে দেবেন এবং জিমেইল অ্যাড করে দেবেন। তো এগুলো আপনারা অ্যাড করতে পারবেন, তাই দেখাচ্ছি না। তারপর একটু নিচে গেলেই দেখতে পারবেন অলওয়েজ ওপেন নামে একটি অপশন আছে, এই অপশনটি আপনারা অন করে রাখবেন। তারপর একটু নিচে দেখতে পারবেন বাংলা অ্যান্ড ইংলিশ নামে একটি লেখা অ্যাড করছি ল্যাঙ্গুয়েজ। আপনারা এখান থেকে বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপরে এইগুলা বেশি প্রয়োজন না, একদম নিচে দেখতে পারবেন ডিটেলস অ্যাবাউট ইউ, এই যে অপশনটি আছে ডিটেলস অ্যাবাউট ইউ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন যে নিজের সম্পর্কে, মানে আপনাদের পেজটা কোন সম্পর্কে, এখান থেকেই কিন্তু আপনাদের পেজটাকে গ্রো করতে পারবেন। সো দেখেন আমি এখানে একটি অ্যাবাউট লিখে দিয়েছি। আপনাদের সামনে এরকম আইকন থাকবে, এখানে কোনো লেখা থাকবে না, আমি লেখাগুলো অ্যাড করে নিয়েছি। দেখেন আইকনটির উপর ক্লিক করার পর এখানে কিন্তু লেখার জায়গা চলে আসছে। আপনারা এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের পেজ সম্পর্কে এখানে লিখে দিবেন। আপনাদের পেজটি কোন টপিকে নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখানে লিখলে ফেসবুক টিম আপনাদের এই অ্যাবাউট সম্পর্কে দেখে আপনার পেজটাকে গ্রো করবে। তারপর একটু একদম নিচে দেখেন এখানে কিন্তু আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। মানে আমাদের এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের পেজ যে টপিকের তৈরি করবেন ওই টপিকের হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিবেন এবং সেই সাথে আপনাদের পেজের যে নামটা আছে সেটা কিন্তু এখানে
হ্যাশট্যাগের মাঝে অ্যাড করবেন। দেখেন আমি কিন্তু আমাদের পেজের যে নামটা আছে সেটা কিন্তু আমি হ্যাশট্যাগ হিসাবে এখানে অ্যাড করছি। এখানে হ্যাশট্যাগ হিসেবে অ্যাড করলে সার্চ করার সময় আপনার পেজটা সামনে আসবে। তারপর এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অ্যাবাউটটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেজটা গ্রো করবে। সো গাইস, আপনারা যদি এইভাবে সঠিক নিয়মে একটি পেজ তৈরি করে ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন মেনে প্রতিদিন যদি আপনি একটি রিলস, একটি ছবি এবং একটি লেখা আপনি পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি 1 মাসের আগেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো গাইস, এভাবে আপনারা সঠিক নিয়মে পেজ তৈরি করে অল্প সময়ে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি আপনি আবারও পেতে চান তাহলে আমাদের আননোন টপিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।